আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ শেষ করে এসে দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে কাঁপছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, আমার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে। আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে। আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ। এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান হুসাইন তার ফাতেমাকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান ও হুসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে আসো। আজকেও মা ফাতেমা হাসান হুসাইনকে বললেন, বাবারা, তোমাদের নানাজির রওজা থেকে তোমরা ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন, হাসান হুসাইন, তোমরা আজকে কেন এখানে এসেছো? তোমরা তো যখন খুশি তখনই আসতে পারবা। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এই কথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন। এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন? আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হুসাইনের মুখে এই কথাগুলো শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি করে কান্না করতে লাগলেন। সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বলেন, আলী, তোমাকে আমি 3টি কথা বলে যেতে চাই। তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ওয়াদা করলেন। এবার ফাতেমা হযরত আলীকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি। আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি এসব কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ার আর কার ভাগ্যে আর জুটবে? ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, এই কথা বলে আমাকে তুমি পাপী করো না। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবে। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান ও হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে। তারপর মা ফাতেমা 3 নম্বর কথা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমার 3 নম্বর কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, হাসান হুসাইনও কাঁদছে। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন। খাটের চারপায়ে 4 জন লোক।
হাসান হোসাইন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে? অতঃপর কিছুক্ষণ পর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারীর খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের দিশে নিয়ে আসলেন। কবরে আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী আবু যর গিফারীকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? তারপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে উত্তর দিলেন, আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন, আবু যর, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার খাটে পায়া ধরার জন্য একজন লোক দরকার। তুমি যাও, আমার মেয়েকে দফন কাফন করে দিয়ে আসো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরকে উদ্দেশ্য করে নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সর্দার, ইনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবধান, সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন সেই খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুরি স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার বললেন, কবর, তোমার মধ্যে আজকে এমন এক ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হইতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর, আমি হলাম কবর। আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ার যে সমস্ত বান্দারা পাপী হয়ে আমার মধ্যে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষধর সাপ, বিচ্ছু, এসব কিছু ওই পাপী ব্যক্তিকে ধ্বংস করতে থাকবে। কবরের এমন জবাব শুনে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বেহেশতি মহিলাদের সর্দারিনী যিনি হবেন, তার বেলায় যদি কবরের এই কথা বলে, তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে? একবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনি পথে আল্লাহকে খুশি করে কবরের দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।